সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন ১৫০০ বছর আগে। নবীজি রেখে গেলেন কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, রসুলের কথা মুখনিসৃত বাণী, রসুলের কাজ এবং মৌলিক সমর্থন, আর আল্লাহর দেওয়া কোরআন পৃথিবীতে নবী রেখে চলে গেলেন। এইগুলা কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত করার দায়িত্ব হলো সমাজের আলেমদের, ঠিক না? সমাজের আলেমদের এগুলা দায়িত্ব। তো এই দায়িত্বগুলা আলেমেরা নেবে কিসের মাধ্যমে? এই মাদ্রাসার মাধ্যমে। এখানে মাদ্রাসার ওলামায়ে কেরাম আপনার বাচ্চাদেরকে কোরআনের এলেম দান করবেন, হাদিসের এলেম দান করবেন। যদি মাদ্রাসা না থাকে এরা কিভাবে, ওলামায়ে কেরাম কিভাবে আপনার ঘরের বাচ্চার কাছে ইসলামটা পৌঁছাবে? সুতরাং ইসলাম জীবিত রাখতে গেলে, ইসলাম প্রতিষ্ঠিত রাখতে গেলে মাদ্রাসার বিকল্প কোনো রাস্তা, জোরে বলেন, নাই। তাহলে আমরা মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব হলো যে কোনো প্রক্রমে মাদ্রাসাকে টিকিয়ে রাখা, জীবন দিয়ে হলেও মাদ্রাসা প্রতিষ্ঠিত রাখা, ঠিক কিনা? আপনারা ফেরাউনের নাম শুনছেন? মিস্টার ফেরাউন কে ছিল? ফেরাউন মিশরের বাদশাহ। সে শুধু ফেরাউন ছিল না, সে বলছিল আনা রব্বুকুমুল আলা, বলছিল না যে আমি বড় রব। এই ফেরাউনের বন্ধু ছিল হামান। কি নাম? জোরে বলেন। ফেরাউনের আসল নাম হলো রামশিস। ফেরাউন এটা হলো রাজকীয় উপাধি, রাজকীয় উপাধিতে বলা হয় ফেরাউন। ওর আসল নাম হলো রামশিস। এই রামশিসের একজন বন্ধু ছিল, তার নাম ছিল হামান। এই ফেরাউন খোদাই দাবি করার আগে বন্ধু হামান, হামান ছিল টাক। হামান কি ছিল? টাক। একটা এক্সাম্পল আপনারা পেতে পারেন এইখান থেকে, যে টাকওয়ালা মাথা যারা বর্তমানেও দুনিয়াতে আছে, কম জ্বালান জ্বালাচ্ছে না ওরা, ঠিক না? টাকওয়ালা যারা চেয়ারের পাশে বসে আছে, কম জ্বালান জ্বালাচ্ছে না। ফেরাউনকে খোদাই দাবি করার মূল মন্ত্র দিয়েছিল ওই মিস্টার হামান। হামান ফেরাউনকে বলছে তুই খোদাই দাবি কর। ফেরাউন বলে কিন্তু ওটা বলো মানবে না জনগণ। বলে কেন? তাওরাতের এখনো ইলিমওয়ালা মানুষ দুনিয়াতে আছে। ফেরাউন যুক্তি দিল ফেরাউনকে, রামশিস রাস্তা একটা আছে। বলে কি? যত মাদ্রাসা আছে ওই জামানায় তাওরাতের এলেম যাদেরকে দেওয়া হয় ওই মাদ্রাসাগুলো বন্ধ করতে হবে। নাম্বার 1, খুব মন দিয়ে কথাগুলো শোনেন। 1 নাম্বার, তাওরাতের এলেম যেখান থেকে দেওয়া হয় ওইগুলা বন্ধ করতে হবে। 2 নাম্বার, তাওরাতের এলেম যুক্ত মানুষ যারা দুনিয়াতে আছে ওদেরকে হত্যা করতে হবে। এক কথায় পৃথিবী আলেম মুক্ত করতে হবে। যদি পৃথিবী আলেম মুক্ত করা যায়, মাদ্রাসা মুক্ত করা যায়, তুই খোদাই দাবি করলে এক চান্সে তোকে সবাই মেনে নেবে। যুক্তিটা দিল কে? কথা বলতে হবে। যুক্তিটা দিল কে? রামশিসকে? হামান। হামান কি ছিল? টাক। হামান টাক। ও যুক্তি দিল। ওর যুক্তি নিয়ে ফেরাউন মাদ্রাসা ভাঙা শুরু করলো। বিভিন্ন অজুহাত দিল, এটা জঙ্গিবাদের আখড়া, মাদ্রাসা ভেঙে দাও। এখন হচ্ছে না এটা? কথা বলে না কেন? ভয় লাগছে? ভয় পাচ্ছেন বলতে? হচ্ছে না? জঙ্গিবাদের আখড়া বলে মাদ্রাসাগুলো ভেঙে দেওয়া হয়। বেশি দূরে যেতে হবে না, আসামে যান। আসামের দিকে দেখেন, এই তো পাশে আপনার আসাম, অনেক মাদ্রাসা ভেঙে দেওয়া হয়েছে। কি বলে? জঙ্গিবাদের আখড়া। ওদের প্ল্যানিং মাদ্রাসা বন্ধ করতে হবে। এটাই কাজ ছিল ফেরাউনের, মাদ্রাসা ভেঙে দাও। বিভিন্ন অজুহাত দিয়ে মাদ্রাসা বন্ধ করা হলো। এবার আলেমদেরকে হত্যা করো। আলেমদেরকে হত্যা করা শুরু হলো। আলেমদের হত্যা করে যখন শেষ করলো, ফেরাউন বলল আনা রব্বুকুমুল আলা, তোমাদের রব কেউ নাই, সব থেকে বড় রব আমি ফেরাউন। মানুষ মানা শুরু করলো। মূল টার্গেটটা কি ছিল ফেরাউনের? যে আমি খোদাই দাবি করব। এই দাবি করার জন্য সমাজ থেকে মাদ্রাসা নিশ্চিহ্ন করব। আর মাদ্রাসা নিশ্চিহ্ন হলে ইসলাম নামীয় কোনো কথা পৃথিবীর মানুষের কাছে আর থাকবে না। এবার আপনারা বলেন, এই মাদ্রাসা জীবন থাকতে কি আপনারা ভাঙতে দেবেন? জোরে বলেন, আরো জোরে বলেন। আপনাদের প্রাণ থাকতে, জীবন থাকতে, রক্ত থাকতে মাদ্রাসা চান যে মাদ্রাসা শেষ হয়ে যাক? চান আপনারা? জোরে বলেন। তাহলে আমাদের ইমানি দায়িত্ব মাদ্রাসাকে পৃথিবীতে আরো ডেভেলপ করা, ঠিক কিনা? যাক বাবা, একটু ঠিক এ কথাটাও তো বলেন না, তো বুঝি কি আমি।
মাদ্রাসা ডেভেলপ হোক, আপনারা কি এইটা সবাই চান? কেটা কেটা একটু হাত তোলেন দিন দেখি। এই কজন না? আর বাকিগুলা বিবির সাথে ওয়াদা করছে, হুজুর হাত তুলতে বললে তুলবো না, তুমি রাগ করবো না, নাকি বলে? আমার বন্ধুগণ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসলেন। নবীজি আসার পর আল্লাহ তাআলা আমার নবীকে দায়িত্ব দিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নবী আমার, ও আমার পয়গম্বর, আমি আল্লাহ আপনার উপরে যে ইসলাম যেটা আমি নাজিল করলাম, আমি আপনার কাছে যেটা দিলাম, ও নবী আপনি মানুষের কাছে কাছে প্রচার করা শুরু করে দেন। আপনি দিনের দাওয়াত দেওয়া শুরু করুন, ইসলাম প্রতিষ্ঠার কাজ আপনি শুরু করেন। আল্লাহ তাআলার রাসূলকে আল্লাহ পাক অর্ডার দিলেন, নবী আমি রব যেই কোরআন তোমার কাছে দিলাম, এই কোরআন সমাজে প্রতিষ্ঠিত করবেন। তবে নবী শোনেন, এটা প্রতিষ্ঠিত করতে গেলে অনেক বাধার সম্মুখীন আপনাকে হতে হবে, ঠিক কিনা? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন, নবী আমার, ইসলাম নামীয় যে বাতি দুনিয়ার জমিনে আপনি প্রতিষ্ঠিত করতে চান, আপনি দুনিয়াতে প্রতিষ্ঠিত করবেন, এটা করতে গেলে কাফের যারা, বেঈমান যারা, বেদিন যারা, তাদের হৃদয়ের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে যাবে গো নবী। আপনি টেনশন করবেন না, কষ্ট পাবেন না। আমি রব, আমার ইসলাম, আমার দ্বীন, আমি আল্লাহ সমাজের মধ্যে জ্বালিয়ে দেব, প্রতিষ্ঠিত করে দেব। এতে কাফেরদের হৃদয় যতই জ্বালা করে করুক, আমি এটারে প্রতিষ্ঠিত করবই। ওয়াদা টাকার, একটু জোরে বলেন, আরো জোরে বলেন, ওয়াদা কার? আল্লাহ তাআলার। আল্লাহ বলেন, আমি এটা, এই যে মাদ্রাসা দিন, এটা আমি প্রতিষ্ঠিত করবই। এতে বেঈমানদের কলিজায় যত আঘাত লাগে লাগুক। এখন দরকার আমরা খলিফা, ঠিক না? আমরা মুসলিম, আমরা খলিফা। আমাদের কাজ, আল্লাহ তো হেফাজত করবেন, আমাদের কাজ এর সঙ্গে থাকা, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, জীবন দিয়ে হলেও এটাকে ডেভেলপ করে রাখা। বাকিটা সাহায্য কে করবেন? আল্লাহ তাআলা। চাচাজি, যুবক, একটা কথা জিজ্ঞেস করি ভাই, আমারে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলে আল্লাহ কবুল করতেন না? জোরে বলেন, করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তর 624 খ্রিস্টাব্দে বদরের যুদ্ধ সংগঠিত হয়। এই বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল, বুখারীর বর্ণনায় এসেছে 313 জন। কতজন? 313 জন। আর কাফেরদের সংখ্যা ছিল 1000-এর বেশি। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুসলমানদেরকে নিয়ে যুদ্ধ করতে যাবেন, যেই মুসলমানদের পেটে খাবার নাই, হাতে অস্ত্র নাই, জীবনে যুদ্ধ করে নাই, সেই মুসলমানেরা পারদর্শী যারা যুদ্ধে, তাদের সাথে লড়াই করতে যাবেন, লড়াই করবেন, তাও 1000-এর বেশি সৈন্যের সাথে। আপনারা বলেন, নবীজি এতটা রিস্ক না নিয়ে তো মসজিদের কোনায় বসে দোয়া করতে পারতেন, আল্লাহ গো তোমার দিন তুমি বিজয় করো, আমরা বদরে যাবো না। কবুল হতো না? কথা বলেন, কবুল হইতো না? নবীজি বোঝাতে চাইলেন এটা নয়, হ্যাঁ দোয়া আমি করব, এটা মসজিদের মধ্যে বসে না। আমি মুহাম্মদ জিহাদের মাঠে যাব, ময়দানে যাব, আল্লাহর কাছে সাহায্য চাবো, তখন রব আমারে সাহায্য করবেন, কারণ আমি মুহাম্মদ খলিফা। আমি মুহাম্মদ
খলিফা, আমাকে ময়দানে যেতে হবে। বুখারীর বর্ণনায় এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের মাঠে গেলেন। আল্লাহর রাসূল ফারাফা ইয়াদাইহি, নবী হাত উঁচা করলেন। আবু বকর বলেন, আমি নবীজির বগলের সাদা অংশ দেখতে পেয়েছি, সাদা অংশ দেখতে পেয়েছি। রাসূল হাত তুলতে তুলতে হাত এতটা উপরে তুলেছেন, এক পর্যায়ে রাসূলের ঘাট থেকে চাদরটা মাটিতে পড়ে গেছে। আবু বকর কান্না করলেন আর চাদরটা তুলে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাত নামান, আমার বিশ্বাস আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন, হাত নামান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত নামালেন। জিবরাইল নবীজি সাহাবাদের দিকে মুস্কি হাসি দিলেন। সাহাবারা প্রশ্ন করলেন, হুজুর হাসলেন কেন? রাসূল বললেন, আল্লাহর পক্ষ থেকে সংবাদ এসেছে 1000 ফেরেশতা আল্লাহ আমাদের সাথে নিয়োজিত করেছেন। এটা সুবহানাল্লাহটা বলেন। 1000 ফেরেশতা, তাহলে কাফেরদের সংখ্যা ছিল 1000-এর সামথিং বেশি। এখন মুসলমানের সংখ্যা কত হয়েছে? 1313 জন। পরবর্তীতে আবার 1000 নাজিল হয়। এখানে ইখতিলাফ আছে, তবে 1000-এর ব্যাপারে কারো ইখতিলাফ নাই। তাহলে আল্লাহ তাআলা সাহায্য করলেন কোথায় যাওয়ার পর? জোরে বলেন, যুদ্ধের মাঠে যাওয়ার পর। এখন আমরা মাদ্রাসা করেছি, আমাদের যদি বাড়ি বসে দোয়া করি, মাবুদ তুমি আমাদের মাদ্রাসাটারে হেফাজত করে দাও, আল্লাহ বলবে, মিয়া আমি তোদের খলিফা বানাইছি, আগে মাঠে যা। ঠিক না? আগে ময়দানে যা, চেষ্টা কর, প্রচেষ্টা কর। আলা ইন্না নাসরুল্লাহি কারীব, আমি রবের ওয়াদা, অতি শিগগিরই আমার বিজয়, আমার সাহায্য তোদের সন্নিকট আছে। একটু চেষ্টা কর, আমি রব তোদের সাহায্য করব। ওয়াদাটা কার? আল্লাহর। তাহলে আমরা খলিফা, আমাদের কাজ হলো এটাকে সমাজে ডেভেলপ করা, ঠিক কিনা? একটু কথা বলেন। আল্লাহ আমাদের এই হিম্মত দান করেন, বলেন আমিন। একটু মন খুলে বলেন আমিন। 2 নাম্বার কথা, এই মাদ্রাসায় ছাত্র আছে কতজন ভাইজান? 400। মাশাআল্লাহ। কতটা ক্লাস আছে এখানে? কতটা ক্লাস আছে? ও হিফজ আছে আর 5ম পর্যন্ত আছে। এখানে কয়েকজন বাচ্চা মনে হয় পাগড়ি নিয়েছে আজকে, আমি হ্যান্ডেল দেখছিলাম। এই যে ভাই, বাচ্চাগুলোর মাথায় হাফেজের আপনারা পাগড়ি পরায় দিয়েছেন, আপনারা যে টাকাগুলো দেন কই দিচ্ছেন? আজ আমার কথাগুলো একটু শোনেন মন দিয়ে। আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বর্ণনা, আল্লাহর নবী বলেন, নবীজি বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মতের দল, দুনিয়ার জমিনে যে ছেলেটা কোরআন মুখস্থ করে নিল, কোরআন হাফেজ হয়ে গেল, ফাআহাল্লা হালালাহু, কোরআনের হালালকে হালাল গ্রহণ করলো, ওয়া হারামা হারামাহু, কোরআনের হারামকে হারাম বর্জন করে দিল। আল্লাহর রাসূল বলেন, আদখালাহুল্লাহুল জান্নাহ, আমার আল্লাহ তাকে দয়ার জান্নাত দিয়া দিবে। আল্লাহর রাসূল বলেন, শুধু তাই নয়, যে ছেলেটার মাথায় আপনারা পাগড়ি পরালেন, যাদের মাথায় আপনারা পাগড়ি দিলেন, এই ছেলেগুলাকে শুধু সম্মান আপনারা কাপড় দিয়া দিলেন। আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মতের দল, এই ছেলেগুলার পাওয়ার কিয়ামতে কতটা হবে জানো? নবীজি বলেন, ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মতেরা, কিয়ামতের দিনে কোরআনের হাফেজ গুলারে আমার আল্লাহ এমন পাওয়ার দিয়ে দিবেন, এমন সম্মান আল্লাহ দেবেন, ওই কোরআনের হাফেজের পরিবার থেকে 10 জন জাহান্নাম প্রাপ্ত ব্যক্তি, যারা জাহান্নামের টিকিট হাতে পেয়েছিল, এমন 10 জন জাহান্নাম প্রাপ্ত ব্যক্তিকে এই কোরআনের হাফেজ গুলা সুপারিশি করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। তো এদের টাকা দিবেন না, এদের পিছনে খরচ করবেন না, করবেন কাদের পিছনে বলেন আমার? ও চাচাজি,
4টে সন্তান সব বিয়ে হয়ে গেছে, আর মাদ্রাসায় দেওয়ার অবস্থায় নেই, হাফেজে কোরআন বানানোর মতো অবস্থায় আপনারা নাই। এই মাদ্রাসার একটা ছেলেরে নিজের সন্তান মনে করেন, যদি এই বিশ্বাস আর ইয়াকিন আপনার হয় এটা আমার সন্তান, এটা মনে করে যদি একে একটু ভালোবাসতে পারেন, আশা করা যায় কিয়ামতের দিন এই সন্তানের বিনিময় হলেও আল্লাহ আপনারে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। তো এদেরকে আমরা মনে করব সন্তান ইনশাআল্লাহ, বলেন জোরে বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার কথা, আমাদের বর্তমান পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ঠিক না? মমতা ব্যানার্জির একজন ভাইপো আছেন, ভাতিজা আছেন, নাম অভিষেক ব্যানার্জি, তাই তো? একটু হ্যাঁ না বলেন না। আরে রাজনীতি যে যেটা করেন করেন, আপন জায়গায় আমি রাজনীতি করি না ভাই, আমি কারোর পক্ষে বিপক্ষে বলছি না, একটা এক্সাম্পল দেবো তাই। তো এই মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জি যদি আপনাদের এলাকায় কোনো বন্ধু আছে, বন্ধুর সাথে দেখা করতে আসছে, আপনারা যে যে পার্টি করেন না কেন দেখতে তারা যাবেন না? বাড়ির পাশে আসলে কি বলেন আপনারা? যাবেন তো? দেখবেন ওনার সঙ্গে অনেক প্রশাসনিক ভাইয়েরা আছেন এবং বডিগার্ড আছেন, মাঝে মধ্যে স্যালুটও জানায়, ঠিক না? স্যালুট দেয়, স্যালুটটা কেন দিল? পশ্চিম বাংলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাইপো, এজন্যই, ঠিক কিনা? এখন আপনাদের কাছে জিজ্ঞাসা করি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাইপোর দাম বেশি না আল্লাহর পরিবারের লোক যারা তাদের দাম বেশি? জোরে বলেন। মুখ্যমন্ত্রীর পরিবারের লোক অভিষেক ব্যানার্জি, ওনার মর্যাদা বেশি না আল্লাহর পরিবারের লোকের মর্যাদা বেশি? এখন যদি অভিষেক আসলে দেখতে যান, তারে মহব্বত করেন, ভালোবাসেন, আল্লাহর পরিবারের মহব্বত ভালোবাসা বেশি দেওয়া উচিত না কম দেওয়া? জোরে বলেন। এখন পরিবার কারা শোনেন? আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, আল্লাহর নবী বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। আল্লাহর রাসূল বলেন, সাহাবাদের দল, দুনিয়ার মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবার, আল্লাহর পরিবার। সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরিবার তারা কারা? এমন সৌভাগ্যবান কারা? আল্লাহর রাসূল বলেন, সাহাবারা, ওই মানুষগুলা পৃথিবীর আর কোন মানুষ না, আহলুল কুরআন হুম আহলুল্লাহ ওয়া খাসাতুহু। আল্লাহর পরিবারের সদস্য হলো তারা, এই মাদ্রাসায় কোরআনুল কারীম তেলাওয়াত করে যারা, এরাই আল্লাহর পরিবারের লোক। এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আমারে বলুন, এই পরিবারের এই ছেলেগুলার আল্লাহর কাছে দাম বেশি না অভিষেক ব্যানার্জির দাম বেশি? ভয় পাচ্ছেন না? এই ছেলেগুলার দাম আল্লাহর কাছে বেশি, কারণ ওরা আল্লাহর পরিবারের সদস্য। এখন বলবেন, হুজুর এরা যে আল্লাহর পরিবারের লোক, তো ওদের তো স্যালুট ট্যালুট দেয় না কেউ? বলবেন তো এটা? হ্যাঁ, এদের স্যালুট দেওয়া হবে এখন না মরার পরে। দলিল কোরআন। আল্লাহ তাআলা বলেন, আলোচনা তো বোঝা যাচ্ছে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন আমি তোদের রব, আমি তোদের আল্লাহ, জান্নাতীদের হাঁকাতে থাকবো, আল্লাহর পরিবার যারা তাদের হাঁকাতে থাকবো। হাঁকাতে হাঁকাতে জান্নাতের গেটের কাছে যখন যাওয়া হবে, এই মাদ্রাসার পরিবার ছেড়ে আল্লাহর পরিবার যারা, ইমানদার মুত্তাকি যারা, জান্নাতের গেটের কাছে যখন তারা যাবে, আল্লাহ তাআলা বলেন, এই গেটের কাছে আমার জান্নাতি ফেরেশতা দারোয়ানগুলো দাঁড়ানো থাকবে। ফেরেশতা দাঁড়ানো আছে, লাল কার্পেট, সবুজ কার্পেট, জান্নাতের গালিচা বেছানো আছে। আল্লাহর পরিবারের সদস্যগুলা ওই কার্পেটের উপর দিয়া
জান্নাতের গেটের কাছে যখন যাবে, ওই জান্নাতে দাঁড়ানো ফেরেশতারা বলবেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ও আল্লাহর পরিবারের সদস্যরা, ও মুত্তাকিরা, তোমাদের জন্য সালাম, তোমাদেরকে সেলুট। যাও জান্নাতের মধ্যে প্রবেশ করো, এই জান্নাত থেকে তোমাদের আর কখনো বার হতে হবে না। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক বলছেন, হ্যাঁ আমি আমার পরিবার, আমার ঈমানদার মুত্তাকি যারা, তাদেরকে আমি সেলুটের ব্যবস্থা করব। দিবে কারা? আল্লাহর ফেরেশতারা। আপনারা বলেন, বর্তমান যে আমাদের প্রশাসনিক ভাইয়েরা আছেন, দুনিয়াবী ক্ষেত্রে ওনাদের অনেক মর্যাদা, অনেক দাম, অনেক সম্মান, কিন্তু পরকালীন ক্ষেত্রে এক নম্বরে কারা আছে? ফেরেশতারা না পুলিশরা? জোরে বলেন, ফেরেশতারা। এই ফেরেশতাদের স্যালুট আল্লাহ কাদের দেবেন? এই মুত্তাকি মাদ্রাসার তালিবুল ইলম ছাত্র ভাই যারা আছে, ঠিক না? তো এরা আল্লাহর পরিবারের লোক, এদের ভালোবাসবেন না বাসবেন কাদের? বলেন আমারে। আরে নিজের কাছে প্রশ্ন করেন না, এরা আল্লাহর পরিবারের লোক, এদের মহব্বত করবেন না, এদের ভালোবাসবেন না, তো বাসবেন কাদের আপনি? আল্লাহ বোঝার তৌফিক দেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। হাদিস নাম্বার 3, এই ছেলেগুলো হাসরের মাঠে দাঁড়ায় গেছে, আপনারা যে সাহায্য করেছেন না, দেখেন এর বেনিফিট কি পাবেন আপনারা। আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন কোরআনের হাফেজ বান্দা যারা, আল্লাহ তাআলা ওদেরকে হাজির করাবেন। ওই হাফেজ বান্দাদের সামনে আল্লাহ পাকের কোরআন হাফেজ বান্দার কাছে যাবে। কোরআন হাফেজ বান্দাকে গিয়ে বলবে, তুমি কি আমাকে চেনো? বান্দা জবাব দিবে, লা, না না, আমি তোমারে চিনি না। আল্লাহর নবী বলেন, কোরআন হাফেজে কোরআনকে বলবে, আনা সাহিবুকাল কোরআন, আমি তোমার দুনিয়ার সাথী আল কোরআন, আমি তোমার দুনিয়ার সাথী আল কোরআন। আল্লাযী আসবাহতুকা ফিল হাওয়াজির, রমজান মাসে দিনের বেলা আমি কোরআন তোমারে খেতে দিই নাই। ও আসহারতু লাইলাতাক, রাতের বেলা আমি কোরআন তোমারে ঘুমাতে দেই নাই। দিনের বেলা তুমি রোজা রেখেছো, রাতের বেলা কোরআন তেলাওয়াত করেছো। আল্লাহর নবী বলেন, কোরআন এই কথা বলার পর ফায়ুদ আলা রাসিহি, হাফেজে কোরআনের মাথায় আমার আল্লাহ নূরের টুপি পরায়া দিবে। শুধু নূরের টিপে দিবেন না, রাহমাতুল লিল আলামিন বলেন, কিয়ামতের দিন রব্বুল আলামিন যা হাফেজে কোরআনের ডান হাতে আল্লাহ জান্নাতের বাদশাহী দিয়া দিবেন, ওয়াল খুলদা বিয়াসারিহি, হাফেজে কোরআনের বাম হাতে আল্লাহ চিরস্থায়ী জান্নাতে বসবাসের সার্টিফিকেট দিয়া দিবেন। আল্লাহর রাসূল বলেন, হাফেজে কোরআনের গায়ে রব্বুল আলামিন জান্নাতের জামা পরা দিবেন। হাফেজে কোরআনের গায়ে দেওয়া হবে জান্নাতের জামা। শুধু তারা দেওয়া হবে না, এই সন্তানগুলোরে যারা সন্তান মনে করত, আমি তো এর বাবা, আমি তো এর মা, আমি তো এর পরিবার, এই চিন্তা যারা করত, রাহমাতুল লিল আলামিন বলেন, কিয়ামতের দিন ওর বাবা মাকেও 2 জোড়া জান্নাতের পোশাক আল্লাহ পরায় দিবে। বাবা মার গায়ে যখন পোশাক দেওয়া হবে, বাবা মা বলবে, বিমা কুসিনা হাদিহি, এই সম্মান আমাদের কেন দেওয়া হয়েছে, এই মর্যাদা কেন দেওয়া হয়েছে? দুনিয়ার জমিনে এত ইজ্জত, এত সম্মান পাওয়ার যোগ্যতা তো আমরা করি নাই, এমন ভালো কাজ তো করি নাই, কেন এই সম্মান আমাদেরকে দেওয়া হয়েছে? আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে, লিয়াখদি ওয়ালাদিকুমুল কোরআন, তোমাদের সন্তান দুনিয়ায় কোরআন পড়ার কারণে এই সম্মান আল্লাহ
দিয়ে দিয়েছে। ও মালদা জেলার ভাইরা, ও চাচাজিরা, এই সন্তানগুলারে হাফেজে কোরআন করানোর জন্য কত টাকা দান আপনারা করেছেন, কত অর্থ দিলেন, কষ্ট করা পরিশ্রম করা টাকাগুলা মাদ্রাসার মধ্যে আপনারা দিয়ে দিয়েছেন। আপনাদের ইচ্ছা এখান থেকে যেন দুটা ছেলে কোরআনের হাফেজ হয়ে যায়, এখান থেকে ছেলেগুলা যেন আলেম হয়ে যায়। আপনারা মনে করলেন এই দানটা মনে হয় দুনিয়ায় শেষ। আল্লাহর রাসূল বলেন না না, কিয়ামতের দিনের জাযা আমার আল্লাহ দয়ার জান্নাত দিয়া দিবে। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক ওই দানের ওসিলায় আমাদের যেন জান্নাত দান, বলেন আমিন। রাসূল বলছেন মানে মিস হবে কথা? রাসূল যেহেতু বলছেন, আমরা যদি এদের সাহায্য করি, এদের ভালোবাসি, এদের সন্তান মনে করি, হতে পারে কিয়ামতের দিন এদের বদৌলতে আল্লাহ জান্নাত দেবেন। 4 নাম্বার কথা, ভাই আলোচনা বোঝাতে পারছি তো ইনশাআল্লাহ? না, মাশাআল্লাহ। 5 নাম্বার কথা, এই কোরআন একটা কাগজের লিপিবদ্ধ কিতাব দুনিয়ায়, ঠিক না? কিন্তু কিয়ামতের দিন বলে এটা থাকবে না। কিয়ামতের দিন এর যে আসল রূপ, এই রূপ কিয়ামতের দিনও ধারণ করবে। এই রূপ দুনিয়াতে যেটা আছে এটা থাকবে না। এই কোরআন মানুষকে টেনে 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 জান্নাতে নেবে। হ্যাঁ, নবীজি বলেছেন, দেখেন রাসূল কি বলেন। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতের দল, ইকরাল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতের দল, এই কোরআন তোমরা বেশি বেশি করে তেলাওয়াত করবা, কোরআন তোমরা বেশি বেশি করে পড়বা। আল্লাহর নবী বলেন, কেন পড়বা জানো? কারণ কিয়ামতের দিন এই কোরআন পাঠক পাঠিকার জন্য আল্লাহর কাছে সুপারিশের কান্ডার হয়ে দাঁড়ায় যাবে। তোমরা পড়ো বেশি করে। এরপরে রাসূল যেই কথাটা বললেন যুবক, ওই কথাটা জীবনে যেন ভুলে যাবেন না। আল্লাহর নবী বলেন, উম্মত, আমি মুহাম্মদ বলে গেলাম, ইকরাউজ জাহরাইন, এই কোরআনের মধ্যে 2টা সূরা আছে, উজ্জ্বলতম সূরা। কি সূরা? কথা বুঝতে পারছেন না? রাসূল বলেন, ইকরাউজ জাহরাইন, এই কোরআনের মধ্যে 2টা সূরা আছে, উজ্জ্বলতম সূরা। নবী বলেন, এই 2টা সূরা বেশি বেশি করে পড়বা। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন 2টা সূরা উজ্জ্বলতম? আপনি আমাদেরকে বলে দেন। আল্লাহর নবী বলেন, সাহাবারা, 1 নাম্বার সূরা সূরাতুল বাকারা, 2 নাম্বার ওয়া সূরাতুল আলে ইমরান। নবী বলেন, 1 নাম্বার সূরা বাকারা, 2 নাম্বার সূরা আলে ইমরান, এই 2টা সূরা তোমরা বেশি বেশি করে তেলাওয়াত করবা। আল্লাহর রাসূল বলেন, এই 2টা যদি বেশি করে পড়তে পারো, আমি মুহাম্মদ বলে গেলাম, ফাইন্নাহুমা ইয়াতিয়ানি ইয়াউমাল কিয়ামাহ কাআন্নাহুমা গামামাতান। এই 2টা সূরা কিয়ামতের দিন 2 খণ্ড মেঘ অথবা 2টা ছায়া হয়ে তোমার পাশে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। ও সাহাবারা, 2 খণ্ড মেঘ অথবা উঠতে থাকা অথবা 2 খণ্ড ছায়া হয়ে দাঁড়ায় যাবে। নবী বলেন, শুধু তাই নয়, আও ফিরকানিম মিন তাইরিন সাফা, অথবা উঠতে থাকা 2টা পাখির ঝাঁক তোমার পাশে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। আল্লাহর নবী বলেন, এই 2টা সূরা কিয়ামতের দিন ওই বান্দার জন্য আল্লাহর কাছে তর্ক করা শুরু করবেন, আল্লাহ এই বান্দাকে মাফ করে দেন। আল্লাহ বলবেন, কেন মাফ করব? এ তো অনেক অনেক অপরাধ করেছে। নবী বলেন, এই 2টা সূরা আল্লাহর সাথে তর্ক করবে। আল্লাহর হাবিব বলেন, এক পর্যায়ে এই 2টা সূরা ওই বান্দাকে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। পড়বো ইনশাআল্লাহ আমরা।
পড়বো, কোরআন পড়বো, এই দুইটা সূরা পড়বো ইনশাল্লাহ। এই পর্যন্ত ইনশাল্লাহ, না চলে গেলে সুবহানাল্লাহ পড়বো ইনশাল্লাহ না? সূরা বাকারা আর একটা সূরা জোরে বলেন আলে ইমরান, এই দুইটা সূরা রাসূল এই দুইটারে বলেছেন উজ্জ্বলতম সূরা। কিয়ামতের দিন এই দুইটা সূরার পাঠক পাঠিকাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্বভার এই দুইটা সূরা নেবে, নবীজি বলে গেছেন। আপনাদের আর একটা আমল শেখায় দিই, সূরা বাকারার একটা আমল। আপনাদের অনেকের বাড়িতে একটু জিনের প্রবলেম হয় না?